अरे ये तो খুব সুন্দর হয়েছে। এর সবাই ব্যারিকেড করে দাঁড়িয়ে যান। সুন্দর দাসপুরের ক্লাবের আয়োজনে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনে এক মঞ্চে দেখা গেল সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য ও বিজেপি নেতা দিলীপ ঘোষকে। ব্যাট বল হাতে উদ্বোধনে এই দুই নেতা। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের হরিরামপুরের একটি ক্লাবের ক্রিকেট খেলার উদ্বোধনে কখনো দিলীপ ঘোষ ব্যাট করছেন, তন্ময় ভট্টাচার্য উইকেট কিপিং করছেন, তো আবার কখনো তন্ময় ভট্টাচার্য ব্যাট করছেন তো দিলীপ ঘোষ উইকেট কিপিং করছেন। তবে দুই দলের দুই নেতাকে একই অনুষ্ঠানে একই মঞ্চে পাশাপাশি দেখা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। এই বিষয়ে তন্ময় ভট্টাচার্য বলেন, কথা তো অনেক হয়েছে, বন্ধুত্বের একটা সম্পর্ক যখন আছে এবং দুজনেই যেহেতু রাজনৈতিক ব্যক্তি, স্বাভাবিকভাবেই সমকালীন রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমার এটা ভালো লাগলো যে দিলীপবাবু একমত হলেন যে আমাদের বিধানসভার যে বাজেট অধিবেশন হয়ে গেল, রাজ্যত সেই বাজেট অধিবেশনটা একটা হাস্যকর। আপনারা সবাই জানেন যে বাজেট অধিবেশনে দ্রব্যমূল্য বৃদ্ধি আলোচনায় আসেনি, বর্গাদারের জমির পাট্টা কেড়ে নেওয়া হচ্ছে আলোচনায় আসেনি, আমাদের রাজ্যে ৮,২০৭টা প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেছে আলোচনায় আসেনি, রাজ্যের সরকারি হাসপাতালে 40% ডাক্তার নেই, 70% নার্স টেকনিশিয়ান নেই, আলোচনায় আসেনি। আইন শৃঙ্খলা প্রত্যেক দিন অবনতি হচ্ছে। তৃণমূল কংগ্রেসের নেতা তৃণমূল কংগ্রেসের উপর গোষ্ঠীর দ্বারা খুন হচ্ছেন। আপনারা দেখেছেন মালদায় ঘটেছে, আপনারা দেখেছেন খড়দায় ঘটেছে। এই যে এত ঘটনা চতুর্দিকে ঘটছে, বিধানসভা মানে তো এগুলো আলোচনার জায়গা। বিধানসভা মানে আমি তোমার চাইতে বড় হিন্দু, তুমি আমার চাইতে বড় মুসলমান, এটা মসজিদে গিয়ে বলবো, এটা মন্দিরে গিয়ে বলবো, এটা দুর্গাপূজার মণ্ডপে দাঁড়িয়ে বলবো, ঈদের দিন বলবো, এটা বিধানসভায় বলবো কেন? দলে তন্ময় ভট্টাচার্য বর্তমানে কোণঠাসা। মহিলা সাংবাদিকের তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে অভিযোগের পরই একাধিক পদক্ষেপ নিতে দেখা গেছে সিপিআইএম রাজ্য কমিটিকে। আর এসবের আবহে দাসপুরে হঠাৎ দিলীপ ঘোষের সাথে তন্ময় ভট্টাচার্যকে দেখা যাওয়ায় জোর চর্চা শুরু হয়েছে। অপরদিকে দিলীপ ঘোষ ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে তৃণমূল রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ করেন। দিলীপবাবু বলেন, মাস্টার প্ল্যানের পুরোটাতেই জটিলতা রয়েছে। রাজ্য সরকার গত 10 বছরে চাইলে মাস্টার প্ল্যান করতে পারত। আসলে কিছু টাকা দেওয়া হয়েছে, সেগুলো খাওয়া হয়ে যাবে, কোথায় চলে যাবে। যেমন কেলেঘাই নদীর 215 কোটি টাকা গায়েব হয়ে গেল, সেরকম ঘাটাল মাস্টার প্ল্যানেও হবে। পাশাপাশি দিলীপ ঘোষ পশ্চিমবাংলাকে পশ্চিম বাংলাদেশ বানানোর চেষ্টা চলছে বলে তৃণমূলকে কটাক্ষ করেন। ক্রিকেট টুর্নামেন্ট করেছেন তো আমন্ত্রণ করেছেন, আমাকেও ওনাকেও করেছেন, এসে গেছি আমরা দুজন, এখানে দেখা হয়ে গেল। পুরনো বন্ধু, একসঙ্গে বিধানসভায় ছিলাম, তন্ময়দা পুরনো নেতা, পুরনো গল্পও হলো, একসঙ্গে খাওয়া দাওয়া করলাম, খেলাধুলা মিলেমিশে এক জায়গায় হওয়া উচিত। ঘাটালে মাস্টার প্ল্যান নিয়ে, যে মাস্টার প্ল্যানে বরাদ্দ হয়েছে, মাস্টার প্ল্যান নিয়ে এখন জটিলতা তৈরি হয়েছে। জমি নিয়ে ওটাই জটিলতা, মাস্টার প্ল্যানটাই জটিল হচ্ছে। এই রাজ্য সরকারের করার কোনো ইচ্ছা নাই, নাহলে 14 বছর হয়ে গেলে করতে পারতো না। কিছু টাকা দিয়ে দিচ্ছে, সেগুলো খাওয়া হয়ে যাবে, কোথায় চলে যাবে। যেমন কালীন কেলেঘাই নদীর 200 কোটি টাকা গায়েব হয়ে গেল, এরও এরকম যে 300-350 কোটি টাকা বলছে অ্যালটমেন্ট হয়েছে, সেগুলো গায়েব হয়ে যাবে, দেখা যাবে কোথায় এক কোদাল মাটিও পড়বে না। পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলাদেশ বানাবার যে চক্রান্ত চলছে বারবার দেখতে পাচ্ছি। দুর্গাপূজা বিসর্জনের দিন যদি মহরম হয়, তো দুর্গাপূজা বিসর্জন বন্ধ করে দেওয়া হয়, আর হোলি আর জুম্মা যদি এক জায়গায় হয়, হোলি বন্ধ করে দেওয়া হয়। কেন এটা হচ্ছে? ডাবল স্ট্যান্ডার্ড কেন? সংবিধান সবাইকে ধর্ম আচরণ করার অধিকার দেওয়া হয়েছে। উত্তরপ্রদেশে আমরা দেখেছি, সরকার সোজা বলেছে দুপুরে তোমরা খেলো, বিকালের পরে তোমরা নামাজ পড়ো। তো এক জায়গায় থাকতে গেলে এটা মানতে হবে, আর সরকারের দায়িত্ব। সরকার চায় না এখানে হিন্দুরা বেরিয়ে এসে একত্রিত হোক, তারা আয়োজন করুক, তারা ধর্মানুষ্ঠান করুক। মুসলমানদের বিশেষ অধিকার দেওয়া হচ্ছে, তার প্রতিবাদে আমরা আন্দোলন করছি। এবার রামনবমীতে বড় করে তার বিরুদ্ধে প্রতিবাদ হবে। দাসপুরের ক্লাবে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনে দিলীপ ঘোষ ও তন্ময় ভট্টাচার্যের একসাথে উপস্থিত থাকা নিয়ে ক্লাবের পক্ষ থেকে জানানো হয় যে অনুষ্ঠানে তারা সমস্ত রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু তৃণমূলের কেউই আসেননি। ব্যুরো রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।